থেকে উঠেছি এখন, আর উঠে জানি না প্রত্যেকটা দিনই কেন যেন এরকম হতবাক টাইপের হয়ে যায়। কি করব, কি ভাববো, কি করব কিছুই বুঝে পাই না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে সকাল সকাল। আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক দিন পর কিন্তু এই কাজটা আমি করছি। কি করে করব বলো তোমাদের সাথে শেয়ার। কেননা উনুনে তো রান্না করা বন্ধ করে দিয়েছি, বেশ অনেক দিন হয়ে গেল। বাধ্যতামূলক বলতে পারো, ওই গরমে উনুন পাড়ে বসতে হচ্ছে। ওই যে গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাস নাকি এখন 3 দিনের মাথা ছাড়া দেবে না। তো 3 দিন হবে, 3 দিন পরে তারপরে গ্যাস পাবো। তো সেই কারণে এখন উনুনেই রান্নতে হবে, কিচ্ছু করার নেই। আর এদিকে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ বাজ মানে ধোয়া মাজা যা যা থাকে আর কি, সকালবেলা বাসি কাজ রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে চাল ধুয়ে চাল ভিজিয়ে রেখে এদিকে হাঁড়ি করাতেও আমি কাদাটা মাখিয়ে নিলাম। কেননা আজকে সকালবেলায় দেখছি সূর্য মামা এত পরিমাণে হেডলাইটের আলোটা জ্বালিয়ে দিয়েছে, বেলা হলে যদি আমি উনুন পাড়ে বসি, আমি আর বসে থাকবো না, আমার একেবারে ডেড বডিটা উনুন পাড়ে বসে থাকবে। এত পরিমাণে সকাল থেকে গরম লাগছে, আর এত পরিমাণে এখন বাজে বন্ধুরা ধরো 6টা মতন, কি খুব যে 6টা 5-10 হবে। কেউ কিন্তু ঘুম থেকে এখনো ওঠেনি, কিন্তু এখনই যে পরিমাণে বাইরের দিকে রোদ উঠেছে তোমরা জানলাটা থেকে দেখতে বুঝতেই পারছো। তো সেই কারণে বেলা হলে একদিকে আরও রোদের তাপ বেড়ে যাবে, আর আরও উনুনের তাপ তো অসম্ভব। তো এদিকে আমার বাসি ঘর দুয়ার ঝেঁটোনো, চলো দুয়ারে জল দেওয়াও কমপ্লিট হয়ে গেল। তারপরে বড়মশাইকে দেবো এবার চা করে, না চা তো করে দিতে পারবো না, কেননা যেহেতু গ্যাস শেষ। তো মেয়ে যাবে স্কুলে, মেয়েকে আর বড়মশাইকে দুজনাকে দেবো 2 গ্লাস ছাতুর শরবত করে। খেয়ে তো যেতে হবে বলো, পেটটা তো আর গ্যাস আছে কি কি আছে সেটা দেখবে না, পেটে তো খিদা টাইম টু টাইম পেয়েই যাবে। তো সেই কারণে দুজনকে 2 গ্লাস, চলো এই যে ছাতুর শরবত আমার কমপ্লিট। একটা মেয়ের জন্য আর একটা বড়মশাইয়ের জন্য, বড়মশাইকে ঢেকে রেখে দিয়েছি। আর মেয়েকেও এবার খাইয়ে দেবো, চলো মেয়েকে রেডি করে দেওয়া কমপ্লিট। এবার মেয়েকে খাইয়ে দেয়ে দিয়ে নিয়ে মেয়েকে তো নিয়ে যাবে বড়মশাই স্কুলে, এখন মর্নিং স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার বড়মশাইয়েরই দায়িত্ব। আর এইদিকে আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠেছে বলে, যদিও বা রোদটা উঠেই গেছে, তাই খুব তাড়াতাড়ি মেজদাও ছাগলগুলোকে মাঠে নিয়ে গেল। আর এদিকে আমি জলও নিয়ে চলে এসেছি ঘর মুছবো বলে, এদিককার ঘর বাড়ি মোছা কমপ্লিট। এবার জলটা চেঞ্জ করে এই দিককার ঘর বাড়িটা মুছবো। আর তারপরে এই দেখো আমারও একটুখানি পেয়ে গেছিলো খিদে, তো সেই কারণে আমিও 1 গ্লাস ছাতুর শরবত করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার এই দিককার ঘর বাড়িগুলো মোছা স্টার্ট করে দিয়েছি। এদিকের ঘর বাড়িগুলো মুছতে না মুছতেই আজকে যেন খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে। জানো তো বন্ধুরা, আজকে অনেক দিন পর ঝলমলে রোদ দেখে না মনটা হয়তো অনেকটা খারাপ লাগছে। অবশ্যই যে কষ্ট হচ্ছে গরমে, খারাপ তো লাগছে না, কষ্ট হচ্ছে যে এত গরম, তার মধ্যে এরকমভাবে মানে রোদের তাপ, কিন্তু একদিকে খুব আনন্দও হচ্ছে। সকালবেলা যদি দেখা যায় না এরকম ঝলমলে একটা রোদ, মানে কি বলবো, মনটাও একটু অন্যরকম হয়ে যায়। আর সমস্ত কাজ বাজ কমপ্লিট করে কোথায় বসে গেছি জানো? এইখানে এখন বাজে 8টা 15। আজকে 8টা 15-র সময় বসে গেলাম নুন বাড়ি। কেন বলতো আমরা আজকে সকাল থেকে যে পরিমাণে মানে রোদ উঠেছে, বিষ রোদ, অসম্ভব। বেলা হয়ে গেলে যে কীভাবে বসবো জানি না, কারণ আর অসম্ভব বসা। তার জন্য ভাবলাম যে মেয়েকে তো স্কুলে আনতে যাবো 9:30, 1 ঘন্টার মধ্যে যতটা রান্না আগিয়ে রাখা যায় আমারই এগোবে। আজকে শনিবার তো, ওই জন্য কী রাখবো বলো তো, পটল দিয়ে আলু দিয়ে করবো, 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি, আর তার সাথে করবো উচ্ছে আলু ভাজা। আর এখানে বসিয়েছি ডাল সিদ্ধ। চলো হোক টুংটাং করে, এদিকে সবজিগুলো কেটে নিই। আমার কিন্তু আজকে বন্ধুরা যাই বলো রাঁধতে বসে ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ আনন্দ। যদি বলো কেন, এই যে 8টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি, তাও ধরো মোটামুটি 10টা 10:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এরকমভাবে যে কতদিন পর যে এত সকাল সকাল রান্না করে ঘরে ঢুকবো সেটা আমার নিজেরও মনে নেই। কেননা রান্না ধরো অন্যদিন বসাতে বসাতে 10:30 11টা বেজে যায়, আর রান্না কমপ্লিট হতে হতে 1টা 1:30টা বেজে যায়। তো অনেক দিন পর এরকমভাবে এত রান্না বান্না করে যেন নিজের মনটা একটা আলাদাই আনন্দ। ব্যাস এই যে এবার তরকারিটা হয়ে গেল, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। এবার শুধু ভাতটা বসিয়ে দিলেই হয়ে যায়। আর ভাতটা তো ধরো চালটা সেই সকাল থেকে ধুয়ে ভিজিয়ে রাখা, ভাতটা হতে সময় আমার বেশি একদমই লাগবে না। যেহেতু হচ্ছিলো ধরো মানে কি বলবো, অনেক সকাল থেকে চালটা ভিজানো ছিল, ফোটার সময়টুকু যেটুকু ভাত হতে সময়।
বা ফাইনালি রান্না হলো। এখন বাজে কটা বলো তো বন্ধুরা? এখন বাজে দাঁড়াও, পৌনে দশটার সময় আমার রান্না কমপ্লিট হয়ে ভাতটা বসিয়েছি আর কি। রান্না কমপ্লিট বলতে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ভাত রান্নাটা আর কোনো ব্যাপার না, ভাত রান্নাটা বসিয়ে দিয়ে একটা জাল ধরানো যায়, যেমন এই বাসটা ধরে দিয়েছি, ব্যাস এবার ভাত একা একা হবে। আর যে দুপুরবেলার রান্না আমার এই যে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, পাঁচফোড়ন দিয়ে আর কি, আর তার সাথে উচ্ছে আলু ভাজা। আর আজকে তো শনিবার, শনিবার মানেই আমাদের নিরামিষ, এর জন্য এখানে হচ্ছে মুগের ডাল। এইগুলো আমাদের আজকের মেনু রান্নার। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার, কি বলবো, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ। চলো থাকুক। বন্ধুরা সকালের ভাত নিয়ে, সকালবেলা আজকে উচ্ছে আলু ভাজা, তার সাথে মুগের ডাল দিয়ে সকালবেলা খেয়ে নেবো। আর আলু পটলের তরকারি তো করেছিলাম, কিন্তু আলু পটলের তরকারিটা এখন খেতে ভালো লাগছে না, তাই নিলাম না। এই সকালবেলা উচ্ছে আলু ভাজা আর মুগের ডাল দিয়ে খেয়ে নিই। চলো, তো বসে গেলাম সকালবেলার ভাত খেতে। মেয়েকে বললাম ভাত খাওয়ার কথা, মেয়ে বললো যে না খাবে না, যেহেতু স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসেছে তো সেহেতু আর খাবে না। আর খুব আমি একটা জোর করলামও না এই গরমের মধ্যে। আর কি যে শান্তি লাগছে বন্ধুরা, কি বলবো, কেন জানো তো কারণটা? ভাত খেয়ে উঠলাম, কারণটা কি? হ্যাঁ দাঁড়া যাচ্ছি, মেয়েকে স্নান করাতে যাবো। মেয়ে তো স্কুল থেকে আজকে একা একা বাড়ি চলে এসেছে, যেহেতু আমি রান্না করছিলাম, আনতে যেতে আর পারিনি, ও একা একা বাড়ি চলে এসো না, যাচ্ছি দাঁড়া, বাড়ি চলে এসছে। আর এইদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে, কি যে আনন্দ, কি যে শান্তি লাগছে। 10:30 এখন, 10:30 বাজে, এখন বাজে 11:30-11টা মতো হবে। তো আমার এখন রান্নাবাড়ি হয়ে গেছে। আর দেখো বাইরে কি পরিমাণে বিষ রোদ যারে বলে, এই বিষ রোদের মধ্যে এমনি তো কিরকম বিচ্ছিরি একটা গরম, তাহলে তোমরাই বলো বিচ্ছিরি গরম বিষ রোদের মধ্যে আমি কি উনুন পাড়ে বসে থাকতে পারতাম? আর রান্নাটা এমন একটা জিনিস, ওটা ধীরে সুস্থে সুন্দরভাবে না করা যায় খেতেও ভালো লাগে না। আর তার মধ্যে আজকে এমনি তো শনিবার, যদি তরকারি ভালো না হয় ভাতও উঠবে না, কিছুই না। তো যাই হোক, আমার মন থেকে খুব আজকে আনন্দ লাগছে। সকাল সকাল রান্নাবাড়ি হয়ে গেছে, এবার যাবো স্নানে, মেয়েকে স্নান করাবো এখন। মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে ব্যাস, মেয়ের দুটো হোমওয়ার্ক বাকি আছে, অঙ্ক আর হচ্ছিল বাংলা, এ দুটো করালে কমপ্লিট। আজকের মতন কাজবাজ ছুটি না, মানে আজকের মতন ছুটি বলতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো মাজবো, কিন্তু আমার মেন কাজ তো হয়ে গেছে রান্না। গরমের মধ্যে উনুন পাড়ে বসা মানে বাবা অসম্ভব। তো যাই হোক চলো, এবারে একটু জায়গাটা ধোবো, ধুলেই বাস হয়ে যাবে, উনুন পাড়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। সংসারের সমস্ত কাজবাজ সেরে, রান্না বাড়ি সমস্ত কাজবাজ সেরে, স্নান ধান সেরে বসে গেছি পুজো পাঠ করতে। এইখানে দেখো আমার পুজো করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে সকাল সকাল জানি কোন দিকে সূর্য উঠেছে, আমার এত সকাল সকাল সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর জন্য মনটা আমার কি খুশি খুশি যে লাগছে, কি বলবো। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে, বাধ্য হয়ে নিজের ঘরে আর থাকতে না পেরে এই ঘরে এসে শুয়েছি। কি করব বলো, আমার ঘর থেকে ওই যে বললাম যে এত মানে গরম লাগছিল, মনে হচ্ছিল যেন বিছনায় শুয়েছি, পিঠে ছ্যাঁক দিলে যেরকম হয় ঠিক সেই ফিলটা হচ্ছিল। তো সেই কারণে এই ঘরে তো অ্যাডজাস্টারের চাল, তো শুয়েও বেশ একটু শান্তি পাওয়া গেছে, ঘরটা ঠান্ডা। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়ে বসে গেছি আম খেতে। আম তো আমি এমনিও খেতে ভীষণ ভালোবাসি। আর এই আমাদের গাছের লাস্ট আম, সেই যে আমার শ্বশুরমশাই দিয়েছিল বললাম না ভাগ করে, তো সেই আম ফ্রিজে রেখে রেখে ঠান্ডা ঠান্ডা যে কী শান্তি লাগে বন্ধুরা, সেই টেস্ট। তো যাই হোক, এবার আমটা আমি মাখা করবো এখন একটু ঝাল নুন দিয়ে। আমার কাঁচা আমের চাইতো পাকা আম মাখা খেতে যে কী ভালো লাগে, ভীষণ ভালো লাগে বলতে পারো। আর আমি একটা কথা বলি বন্ধুরা, আমার তো ঠান্ডা লেগেছে আর গলাটা ভেঙেও গেছে, গলাটা হয়তো শুনতে ভীষণ বাজে লাগছে এই ভয়েসে, একটু তোমরা মানিয়ে নিও গলাটা যতদিন না ঠিক হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমি সবার পাশে আছি। আজকে টাটা।